আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। সবাইকে টুনাটুনি নতুন সংসারে ওয়েলকাম জানাই। আমরাও আল্লাহর রহমতে খুব ভালো আছি। তো উনি দেখেন ঘুমাচ্ছে। আসলে আমি সারা রাত ঘুমাতে পারিনি। গতকালকের ভিডিওতে আপনারা দেখতে পারছেন যে আমার খুসখুস কাশি ছিল, আর রাত থেকে আমার শ্বাস উঠে যায়, শ্বাসকষ্ট, যার কারণে আমি রাত্রে ঘুমাতে পারিনি। আর দেখুন, সকালবেলা ঘুম থেকে উঠেই দেখতেছি যে আমার শরীর অসুস্থ। এই জন্য উনি ঘুম থেকে উঠে আমার জন্য নাস্তা তৈরি করছে, 2টা রুটি বানাইছে আর ডিম বাচ্ছে। আসলে এমন স্বামী আল্লাহ তাআলা সবাইকেই দিক। আল্লাহ তাআলা যেন এমন মন মানসিকতা প্রত্যেকটা পুরুষের মাঝে দিয়ে দেয়। তো এরপর আমি নাস্তাটা খাই। নাস্তা খাওয়া শেষ করি। নাস্তা খাওয়া শেষ, এদিক দিয়ে নাস্তা খাচ্ছি, ওই দিক দিয়ে উনি চা বানায় নিয়ে আসছে, গরম গরম রং চা, আর লেবু কেটে দিছে। তো আলহামদুলিল্লাহ। এরপর দুপুরবেলা সে কি রান্না করবে ওইটাই আমাকে জিজ্ঞেস করতেছিল যে কি রান্না করব। আর কাঁচা বাজারের জন্য সে নিচে যাবে না, সে অনেক বেশি ভয় পাইছে, কারণ দেশের যে অবস্থা। এরপর আপনার আপনারা তো সবাই জানেন, যারা অসুস্থ বা যারা শ্বাসকষ্ট তাদের ধুলাবালিতে বেশি যাওয়া যায় না, সবসময় পরিষ্কার থাকতে হয়। এই জন্য আমি অসুস্থ যতবারই আমি অসুস্থ হয়েছি, আপনাদের ভাইয়া সবসময় বিছানার চাদর, কাঁথা, মশারি যা যা আছে এগুলো ধুয়ে দেয়, পরিষ্কার করে দেয়। এরপর ওই দিনও উনি আপনার সব কিছু ভিজিয়ে দিয়েছিল। ভিজিয়ে দেওয়ার পর সেগুলাকে ধুয়ে দেয়। তো এরপর চলে যায় রান্নার কাজে। আর আজকে আমি সারাদিন কোনো কাজ করি নাই, সারাদিন শুধুমাত্র শুয়ে বসেছিলাম। উনি সব কিছু করছে আর আমাকে শুধু জিজ্ঞেস করছে যে কোনটা দিব, কিভাবে দিব বা কতটুকু দিব। বাস এইটুকুই আমি ওনাকে সাহায্য করছি। আর উনি সব কিছু করছে। আল্লাহ যেন ওনাকে নেক হায়াত দান করেন। সবাই ওনার জন্য দোয়া করবেন। আর দেখুন কিভাবে রান্না করতেছে। পুরুষ মানুষ যেভাবে পারে ওইভাবেই তো রান্না করবে। আর আমি এতেই অনেক 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 বেশি খুশি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর এর ফাঁকে দেখুন উনি হলুদ, মরিচ, তারপরে লবণ, জিরা, গরম মশলা সব কিছু দিয়ে মুরগিটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছে। কষানো শেষ করে দেখুন উনি এবার লবণ চেক করবে। লবণ চেক করে এরপর যদি লাগে তাহলে দিয়ে নিবে। আর লবণ লবণ উনি রান্না করার সময় 100 বার আমাকে নিয়ে নিয়ে দেখাচ্ছিল যে লবণ হয়েছে কিনা, লবণ হয়েছে কিনা। তো এরপর লাস্টে শেষে আমি সবসময় রান্না করার শেষে জিরা, গরম মশলা একটুখানি দিয়ে তারপর 5 মিনিট ঢেকে রেখে এরপর উঠিয়ে নিই। এই তো মুরগি তরকারির ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হাজব্যান্ডের হাতের কোনো কিছু খাওয়া সত্যি অনেক ভাগ্যের ব্যাপার। আমি অসুস্থ হইলেই যে উনি এটা রান্না করছে, এটাই আমার কাছে অনেক 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 বেশি পাওয়া। তো এরপর সকালবেলা যে কাপড় চোপড়গুলো ভিজিয়েছিল ওইগুলো ধুয়ে নিতেছে। এদিক দিয়ে রান্নাবান্না শেষ করছে, ঘর গোছাইছে। এরপর এগুলাও ধুয়ে নিতেছে। ধুয়ে সব কিছু পরিষ্কার করে আমরা দুপুরে এখন খেতে বসি। আর আসলে তরকারিটা যেমনই হোক না কেন, ওনার মন মানসিকতাটাই আমার কাছে সবচেয়ে বেশি ম্যাটার করে। আর তরকারিটাও অনেক অনেক বেশি মজা হয়েছে। তো আজকে দুপুরের খাবার ছিল কাঁঠালের বিচির ভর্তা আর ওনার হাতের মুরগি তরকারি। আর এই দিক দিয়ে দেখুন আমার শাশুড়ি আমাদের জন্য বিরিয়ানি নিয়ে আসছে। আসলে ভাত নিয়ে বসছে, এই জন্য আর বিরিয়ানি খাইনি। বিরিয়ানি রাত্রে খেয়ে নিয়েছিলাম। এরপর দেখুন আমার রিয়াকশানটা দেখেই আপনারা বুঝতে পারছেন যে আসলে তরকারিটা কেমন হয়েছে। আর আমি অনেক অনেক বেশি খুশি হয়েছি যে আমি অসুস্থ, আমাকে একটা কাজও করতে দেয় নাই, উনি সব কিছু করছে। এই জন্য অনেক বেশি আমি খুশি। তো এরপর দেখেন দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু শুয়েছিলাম। এরপর সন্ধ্যার দিকে বসে বসে মেহেদি দিই। কতক্ষণই বা ভালো লাগে, তাই না? তো সবাই আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর শেষের এই ভিডিওটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন।